কাকা, মমতাজের ইতিহাস সম্পর্কে আমাদের জানাবেন, আর হইল ওনার গান থেকে শুরু করে রাজনৈতিক জীবনে কি কি কর্মকাণ্ড ঘটছে এসব বিষয়ে আমাদের একটু অবগত করেন। মূল কথা একটা কথার মধ্যে না বললে চলে না। ওনার ছোট বয়সে আমরা যে জিনিসটা জানি, উনি ওই যে রশিদ সরকারের সাথে থাইকে বিভিন্ন অনুষ্ঠানে যাইতো আসতো, গানের মধ্যে পাশে থাকতো। পরে জানা গেল যে উনি একজন শিল্পী হয়ে উঠতেছে। তারপরে রশিদ সরকারের সাথে ওনার সাথে বিবাহিত জীবন কাটায়। তারপরে মানিকগঞ্জ বিভিন্ন অনুষ্ঠান উনি করতে থাকে। তবে আমরা ওনার গান শুনছি, গানের মধ্যে উনি আসছে, উনি বয়তি হিসাবে গান আমরা শুনছি, মানিকগঞ্জ জেলার অনেকেই শুনছে। তারপর একটা জিনিসে পাওয়া গেল, সেটা উনি ওই রাজনীতিকের মধ্যে ঢুকে গেল। তার আগে হলো রশিদ বয়তির উনি ডিভোর্স দিল। ডিভোর্স দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে উনি রাজনীতির মধ্যে ঢুকে যে একাধিক দেখা গেল কয়েকজনের সাথে বিয়ে শাদী হয়েছে। যাই হোক, ওটা তার ব্যক্তিগত দরকার। তারপরে তো উনি রাজনীতির মধ্যে আছে। ভালো, রাজনীতি তো খারাপ জিনিস না। রাজনীতি করতে 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 এক সময় দেখা গেল যে উনি এমপি হয়েছে। ভালো, এগুলোও সমস্যা নাই। সমস্যা এখন আমরা যে জিনিসটা দেখলাম যে ওনাকে আইন তারা ধরে নিয়ে আসছে, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা যে হইল, একটা ভালো লোকের বিরুদ্ধে তো মামলা হইব না। এটা তো আমরা মানিকগঞ্জকে সারা মানে ঢাকার মধ্যে অথবা সারা বাংলাদেশে অনেক নেতাই আছে, অথচ ওনার নামে মামলা হয়ে গেছে। মামলায় তারা ধরে নিয়ে আসছে, আইন ধরে নিয়ে আসছে, গ্রেপ্তার করছে। তারপর রিপোর্ট আমরা যতটুকু পাইছি, টাকা পয়সা এইটা স্বর্ণ বর্ণ অনেক কিছুই তার বিরুদ্ধে, অথবা দুর্নীতি মামলা হয়েছে। তারা ওই যে আপন বোনেরা তার বিরুদ্ধে সাক্ষী দিছে। সব মিলে একটা জিনিস দেখলাম যে উনি ওই যে আগেই ভালো ছিল, এখন এই যে রাজনীতির মধ্যে আইসা দিন গেল খালি নষ্ট হইলো। আমার মনে হয় কি, এই যে সঙ্গীত জগতে আইসা ওনার যে সুনাম ছিল তা ঠিক আছে, সবই ঠিক আছে, অথচ এই মানটা কিন্তু এই রাজনীতির মধ্যে আইসা উনি এমনভাবে নষ্ট করছে যে নাকি এখন বর্তমানে ওনার নাম শুনলে অনেকে ঘৃণা করে। তবে আমার একটা কথা হইলো যে এই যে শিল্পীদের উনি একটা অসম্মান করলো, এইটা তো আমরা স্বাভাবিক দৃষ্টিতে মাইনে নিতে পারি না। কারণ হলো সঙ্গীতে মানুষ ভালোবাসে, গান বাজনা মানুষ পছন্দ করে, এগুলোর সম্মান আলাদা। অথচ উনি সঙ্গীতও করলো, আবার ওই যে বড় বড় অনুষ্ঠান করছে সঙ্গীতের মধ্যে, আবার ওনার হলো রাজনীতির মধ্যে ঢুকুন লাগবে। হাই হাই রে, লোভ রে, এত লোভ তো ভালো না। এই লোভের কারণে আজকে তার অবস্থা কী হয়েছে, সে এখন জেলখানায়। এই এখন থাইকা দেখো গা কেমন লাগে, কত বাতে কত চাইল। কারণ উনি তো মনে করছিল যে আমি যেটা কমু, আমি মমতা যারা করুম মনে হয় যে মানুষ মাইনে নিব। আসলে তো মাইনে নিব না। অন্যায় যারা করবো তাদের শাস্তি হইব, এটাই দেখা যায়, এটাই জানা যায়, বোঝা যায়। উনি মমতা হোক, আমি হোক, সারা বাংলাদেশে যে কেউ হই, তাতে সমস্যা নাই। তবে উনি যা যা করছে, ওনার একটা সাইড ভালো ছিল, সঙ্গীত যখন ছিল, তারপর উনি এত বিয়ে শাদী তো একটা মহিলার মধ্যে, এটা তো অমানবিক, এটা তো কুশিক্ষার মধ্যে পড়ে। আবার রাজনীতির মধ্যে গেছে। উনি যে শিল্পী হিসেবে সারা বাংলাদেশে সারা বিশ্বে ওনার নাম আছে, তা ঠিক আছে, অথচ উনি রাজনীতি করবার যাইয়া খালি টাকা পয়সায় ফল্লা দফনা হেন তেন কইরা নিজের লোক, আপন লোক সবাই ওনারে ঘৃণা করতেছে। এইটা তো কাকা যে যতই কই এগুলা মানা যায় না। এখন উনি বুঝা দেখবো যে আমি যা যা করছি ভুলের মাসলটা আমার এই জগতের থেকে, এই পৃথিবী থেকে ফেজন লাগবো। কারণ হলো জেলখানা এত সোজা না, জেলখানা খুব কঠিন জিনিস। এখন বুঝোগা মমতাজ, তুমি বুঝোগা যে যা যা করছাও, ওই যে রশিদ বাড়িতে তুমি তালাক দিছাও, তারপরে ওই যে রমজান চেয়ারম্যানের তালাক দিছাও, আবার ডাক্তার হাতে বিয়ে বইছাও, এইগুলা তো আসলে মানুষ মানে না। তোমার এত এত সমস্যা, একটা মানুষ তো একটা বিয়ে করলেই চলে। তবে তুমি এলো বিয়েও বসলা, আবার গান বাজনার থেকে তুমি আবার এমপি করবার জান লাগবো, রাজনীতি করবার লাগবো। আবার দেখা গেল যে তুমি এগুলা করতে 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 দেশের মধ্যে তুমি এটা ভেজাল এই সমস্ত ভেজাল করতে করতে এখন তুমি জেলখানায়। তোমার যে বাকি জীবনটা কিভাবে থাকবো, কাটবো, এটা তুমি বুঝা দেওয়া। এই জন্যে প্রত্যেকটা মানুষ এলো অল্পতে খুশি থাকলে ভালো হয়।